হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অমৃত বৃক্ষ আন্দোলন রেজিস্ট্রেশন সম্পর্কে। অমৃত বৃক্ষ আন্দোলনের রেজিস্ট্রেশন কিভাবে করবেন? আপনারা যারা এখনো পর্যন্ত অমৃত বৃক্ষ আন্দোলন রেজিস্ট্রেশন করেননি, অনলাইন বা অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে অমৃত বৃক্ষ আন্দোলন রেজিস্ট্রেশন করবেন? অমৃত বৃক্ষ আন্দোলন রেজিস্ট্রেশন করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন aba.assam.gov.in aba.assam.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমেই দেখতে পাবেন অমৃত বৃক্ষ আন্দোলন .assam, এরপরে দেখতে পাবেন অমৃত বৃক্ষ আন্দোলন নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অমৃত বৃক্ষ আন্দোলন, এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা একদম উপরের ডান দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে অনেক অপশন শো করবে। এই অপশনগুলোর মধ্যে প্রথমে আছে হোম, এসওপি, ইনফরমেশন, ডাউনলোড অ্যাপ, এরপরে আছে লগইন, এরপরে আছে রিনিউ, এরপরে আছে নিউ রেজিস্ট্রেশন। নিউ রেজিস্ট্রেশন নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন আশা হেলথ, এরপরে আছে অঙ্গনওয়াড়ি, এরপরে আছে ডিফেন্স, এরপরে আছে এডুকেশনাল ইনস্টিটিউট, এরপরে আছে ফার্মার, এনজিও, অদার্স, ইন্ডিভিজুয়াল, অদার্স, ইনস্টিটিউট, এরপরে আছে সেলফ হেল্প গ্রুপ, এরপরে আছে স্মল টি গার্ডেন, এরপরে দেখতে পাবেন ভিলেজ ডিফেন্স পার্টি। আপনারা অনেক অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে অদার্স ইন্ডিভিজুয়াল নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। অদার্স ইন্ডিভিজুয়াল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরো সময় নিবে, আপনারা জাস্ট ওয়েট করবেন। এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। প্রথমে আছে রেজিস্ট্রেশন অদার ইন্ডিভিজুয়াল, এরপরে আছে প্লিজ ফিল আপ দি ডিটেইলস ভ্যালু, এরপরে আছে বেসিক ইনফরমেশন, এরপরে দেখতে পাবেন একটা ফর্ম। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাহলে আপনারা এই অমৃত বৃক্ষ আন্দোলনটি আপনাদের অ্যাপ্রুভ হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ না করেন তাহলে আপনাদের এই ফিল আপ করেও কোনো ফায়দা হবে না। এই ফর্মটি আপনারা সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। প্রথমে আছে বেসিক ইনফরমেশন, এরপরে আছে লোকেশন, আপনি আপনার লোকেশনটি বসিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন। প্রথমে আছে রুরাল, এরপরে আছে আরবান। আপনি আপনার যদি শহরের হন তাহলে আরবানে সিলেক্ট করবেন, আর যদি গ্রামের হন তাহলে আপনি রুরালে আপনি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন ফুল নেম, আপনি আপনার ফুল নেমটি আপনি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ফাদার, মাদার, স্পোজ নেম, আপনি আপনার ফাদারের নাম অথবা মাদারের নাম অথবা স্পোজ নেম আপনি আপনার বসিয়ে দেবেন। আপনি যদি মহিলা হন তাহলে আপনি আপনার স্বামীর নাম দিবেন, পুরুষ হলে বাবার নাম দিবেন, আর আপনি আপনার ছেলে হলে আপনি আপনার বাবার নাম দিবেন, গার্জেনের নাম দিবেন। এরপরে দেখতে পাবেন এইজ, আপনি আপনার এইজটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, আপনি আপনার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন টেল আজ মোর অ্যাবাউট ইয়োর সেলফ, আপনি কি করতেছেন বর্তমানে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট সিলেক্ট করবেন, আপনি এমপ্লয়ি হলে আপনি এমপ্লয়ি সিলেক্ট করবেন। আপনি প্রথমে দেখতে পাবেন আই এম এ স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, আই এম এ গভ এমপ্লয়ি, আই এম এ মেম্বার অফ সিও, আই এম এ ওনার অফ এ শপ, I am a owner of a factory, I am a member of Gaon Panchayat, I am a member of local body, I am a layer, I am a beneficiary of PM Kishan scheme, I am a beneficiary of PM Ornodoy scheme. এরপরে আছে পারসন অফ এমিনেন্স ইন স্পোর্টস, এরপরে আছে পারসন অফ এমিনেন্স ইন কালচার, এরপরে আছে পারসন অফ এমিনেন্স ইন আর্টস, এরপরে আছে মেম্বার অফ এন এনজিও। আপনি যেটা করেন এটাই আপনি সিলেক্ট করবেন। আপনি যদি এখানে না পান, এইগুলাতে না পান, তাহলে আপনি নিচে দেখতে পাবেন নট লিস্টেড হেয়ার নামের একটি অপশন, এই অপশন আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন একটা অপশন চালু হবে, এইখানে আপনি কিছু লিখবেন, আপনি যেটা করতেছেন। আপনি এখানে যদি না থাকে তাহলে আপনি এখানে লিখবেন, লিখে দেবেন। এরপরে আপনি আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন নেম অফ দি ইনস্টিটিউশন
আপনি আপনার ইনস্টিটিউশন যদি থাকে তাহলে সিলেক্ট করে নেবেন, আপনি আপনার বসিয়ে দেবেন। আপনি আপনার যদি ইনস্টিটিউশন থাকে তাহলে আপনি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। প্রথমে এসে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ব্লক, আপনি আপনার ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন গাঁও পঞ্চায়েত, আপনি আপনার গাঁও পঞ্চায়েতের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ভিলেজ টাউন, আপনি আপনার ভিলেজ বা টাউনের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস, আপনি ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন পোস্ট অফিস, আপনি আপনার পোস্ট অফিসের নামটি আপনি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন পিনকোড, আপনি আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সিডিং কালেকশন পয়েন্ট, আপনি আপনার সিডিং কালেকশন পয়েন্ট আপনি বসিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন আইডেন্টিটি ইনফরমেশন, আপনি আপনার আইডেন্টিটি ইনফরমেশন আপনি আপনার কার্ড সিলেক্ট করে নেবেন। আপনি আপনার আইডেন্টি প্রুফ দিতে হবে, আপনি আপনার ভোটার আইডি কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, ফটো আইডেন্টি কার্ড দিতে পারেন, এমজি এনআরজিএ জব কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। এরপরে আছে পেনশনার কার্ড দিতে পারেন, ফ্রিডম ফাইটার দিতে পারেন, কিষাণ পাসবুক দিতে পারেন, বা অদারে আপনি আপনার অন্য কোনো কিছু আপনি সিলেক্ট করতে পারেন। আপনি আপনার যদি অন্য কিছু দিতে চান তাহলে অদারে সিলেক্ট করবেন। আপনি আপনার রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আপনি আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি এগুলো না দেন তাহলে আপনি অদারে সিলেক্ট করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো একটা দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার এটা দিয়ে দেওয়ার পরে আপনি আপনার চুইস ফাইলে ক্লিক করে আপনি এই আইডিটা আপনি একটা ফটো করে আপনি আপলোড করে নেবেন, জেপিজি ফাইল বানিয়ে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন ক্যাপচা, আপনি আপনার ক্যাপচা কোড আপনি এটা বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, 6 ডিজিটের একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাহলে আপনি আপনার অ্যাপ্রুভ হবে, আপনি অমৃত বৃক্ষ আন্দোলন যোজনা এই স্কিমটি লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।